শুধু তাই নয়, রাসূলের মর্যাদা এত বেশি, সাহাবায়ে কেরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে উচ্চস্বরে কথা বলতেছিলেন। এমন আওয়াজে কথা বলেছেন যে আওয়াজে রাসূলের আওয়াজ শোনা যায় না, তার আওয়াজ শোনা যাচ্ছে না, সাহাবীদের আওয়াজ বড় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এটুকুনো বরদাস্ত করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ও বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, খবরদার তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে যেন বড় হয়ে না যায়। আমার নবীর সামনে কথা বলার সময় আদবের সাথে কথা বলবে, উচ্চস্বরে কথা বলতে পারবে না। যদি কেউ আমার নবীর সামনে উচ্চস্বরে কথা বলো, আনতাহাবাতা মালুকুম, যত ভালো কাজ করছো সব পণ্ড করে দেবো, বরবাদ করে দেবো। আজও রাসূলের কবরের সামনে সবুজ সাইনবোর্ডে সোনালী অক্ষরে এই আয়াতে কারিমা লেখা আছে। এখন ওখানে যায় যারা, রাসূলের কবরের পাশে গিয়ে দাঁড়ায়া ফুপায় ফুপায় কান্দে, আওয়াজ করে না, বেয়াদবি হয়ে যাবে, কলিজা ফেটে যায় মহব্বতে, কিন্তু কেউ আওয়াজ করে না। কোথায় দাঁড়াইছি? শাহানশাহ আল্লাহর পরে আরশের নিচে জমিনের উপরে এত বড় মর্যাদা কারো নাই।